আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সুমন মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ধরনও পাল্টাচ্ছে। তিনি আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১১৪তম পর্বে এ প্রসঙ্গে সরকারের উদ্যোগের কথা জানিয়ে বলেন, গেমিং, অ্যানিমেশন, রিল মেকিং, ফিল্ম মেকিং এবং পোস্টার মেকিং এ পারদর্শিতা দেখানোর জন্য ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ক্রিয়েট ইন ইন্ডিয়া থিমের অন্তর্গত ২৫টি চ্যালেঞ্জ শুরু করেছে। এই চ্যালেঞ্জগুলি যুবশক্তির প্রতিভা বিকাশে সাহায্য করবে। अगर इनमें से किसी स्किल में आप अच्छा प्रदर्शन कर सकते हैं तो आपके टैलेंट को बहुत बड़ा मंच मिल सकता है। इस आयोजन में कई सारे प्रोफेशनल ऑर्गेनाइजेशन भी शामिल हैं, जो इन चैलेंजेस को अपना पूरा सपोर्ट दे रहे हैं। इनमें शामिल होने के लिए आप wavesindia.org पर लॉग इन कर सकते हैं। প্রধানমন্ত্রী বলেছেন, মেক ইন ইন্ডিয়া কর্মসূচি দেশ জুড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলতি মাসে ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচি ১০ বছর পূর্ণ করেছে। সরকারের এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রগুলি লাভবান হয়েছে। জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিস্তীর্ণ অঞ্চলে যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে তার জল ধরে রাখতে পারলে আগামী দিনগুলি জল সংকটের হাত থেকে দেশ রক্ষা পেতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে এ ব্যাপারে প্রচারাভিযান শুরু হয়েছে বলেও তিনি জানান। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের ঝাঁসির বুন্দেলখণ্ডের মহিলাদের উদ্যোগের প্রশংসা করেন। আর কিছুদিনের মধ্যেই ২রা অক্টোবর স্বচ্ছ ভারত মিশনের ১০ বছর পূর্ণ হবে। এই আন্দোলন এখন বৃহৎ গণ আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান মহাত্মা গান্ধীর প্রতি, যার জন্য আজ এই সাফল্য ভারত দেখতে পাচ্ছে। তিনি বলেন, স্বচ্ছতাকে অভ্যাসে পরিণত করতে হবে। তিনি সকলকে এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে বলেন, ভারতে ২০,০০০ ভাষা এবং উপভাষা রয়েছে। এখনো এমন অনেক ভাষা রয়েছে যার ব্যবহারকারীর সংখ্যা খুবই কম, কিন্তু সরকার সেই ভাষাগুলি সংরক্ষণের উদ্যোগী হয়েছে। তার মধ্যে একটি হল সাঁওতালি ভাষা। সাঁওতালি জনজাতি সম্প্রদায়ের মানুষরা দেশের সার্বিক উন্নতিতে যে কাজ করে চলেছেন, সরকার তাকেই সমর্থন জানাচ্ছে। संथाली हमारे देश के कई राज्यों में रह रहे संथाल जनजातीय समुदाय के लोग बोलते हैं। संथाली भाषा की ऑनलाइन पहचान तैयार करने के लिए ओडिशा के मयूरभंज में रहने वाले श्रीमान रामजी टूडू एक अभियान चला रहे हैं। रामजी जी ने एक ऐसा डिजिटल प्लेटफॉर्म तैयार किया है जहां संथाली भाषा से जुड़े साहित्य को पढ़ा जा सकता है और संथाली भाषा में लिखा जा सकता है। মন কি বাতের ১০ বছর পূর্ণ হচ্ছে বলে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই দীর্ঘ যাত্রাপথে তিনি যেভাবে কোটি কোটি শ্রোতাকে কাছে পেয়েছেন তার জন্য ধন্যবাদও জানান। প্রধানমন্ত্রী দূরদর্শন, প্রসার ভারতী এবং অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে যুক্ত মানুষকে অভিনন্দন জানান। তিনি বলেন, তাদের অক্লান্ত প্রয়াসে মন কি বাত আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। শ্রী মোদী বলেন, কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে উৎসবের মরশুম। আগামী দিনগুলি সাধারণ মানুষ আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে কাটাবেন। এই উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার মশালদা হাই স্কুলে আজ মন কি বাতের সরাসরি সম্প্রচার দেখানো হয়। এই সম্প্রচার শুনতে সাধারণ মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে আজ তার বাগডোগরা পৌঁছানোর কথা। উত্তরকন্যার অতিথি নিবাসে রাত্রিবাসের পর আগামীকাল সকালে পাহাড় ও সমতলের পরিস্থিতি নিয়ে ৮ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। ওই দিনই কলকাতায় ফিরে বিকেলে তার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা। বিহারের কোশি নদীর বাঁধ খুলে দেওয়ায় মালদার মানিকচকের ৫টি অঞ্চলে আজ লাল সতর্কতা জারি করা হয়েছে। গঙ্গা ও ফুলহার নদীর জল ঢোকার আশঙ্কায় ভূতনির উত্তর ও দক্ষিণ চণ্ডীপুর, হীরানন্দপুর, মথুরাপুর এবং গোপালপুর সহ একাধিক এলাকায় সকাল থেকে প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যে বহু মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন। জেলাশাসক নিতিন সিংহানিয়া ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শনে যান এবং ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন। তিস্তার সংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহারে। তবে গতকাল বিকেলের পর থেকে কোচবিহার জেলায় বৃষ্টি কম হওয়ায় বিভিন্ন নদীর জল কিছুটা নামতে শুরু করেছে। অবশ্য এখনো পর্যন্ত জেলার মেখলিগঞ্জ মহকুমার তিস্তার চরের অনেক এলাকা জলমগ্ন। গতকাল থেকে এখানকার মানুষদের স্থানীয় ত্রাণ শিবিরগুলিতে সরানোর কাজ শুরু হয়। চলছে দুর্গত মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজও। এদিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্লাবিত এলাকায় আজ ত্রাণ বিলি করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বন্যার ত্রাণ নিয়ে রাজ্য সরকারের সমালোচনাও করেন তিনি। উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের একজন আধিকারিক সহ ৪ জন কনস্টেবল ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবে। অন্যদিকে সাগর দত্ত হাসপাতালের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল জুনিয়র ডাক্তার চিকিৎসক সংগঠনের
গতকাল জুনিয়র চিকিৎসক সংগঠনের জিবি বৈঠকের পর ডাক্তার অনিকেত মাহাতো জানান, আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি রয়েছে। আদালতে রাজ্য সরকার নিরাপত্তা নিয়ে কি প্রতিশ্রুতি দেয় সেদিকেও নজর থাকবে তাদের। অন্যদিকে আজই হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাকে ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা এবং গ্লো ব্যাক স্লোগান দেন বলেও অভিযোগ। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।